বাণিজ্যিকভাবেই এখন চাষ হচ্ছে তুলসী। ঘরোয়া ভেষজ গাছ হিসেবে পরিচিত তুলসী গাছ চাষ করেই এখন অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল গাইবান্ধার কৃষক রফিকুল ইসলাম। এই তুলসী চাষের টাকা দিয়েই তিনি করেছেন একতলা বাড়ি, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন সন্তানদের, এমনকি এই তুলসী চাষের টাকা দিয়েই তিনি দিয়েছেন নাতনির বিয়ে। আমি বাড়িতে একটা ঘর দিছি, 2-4-5 শতক জায়গা কিনছি, তবে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করেছে। আমার বড় ছেলে মাস্টার্স পাস, আমার একটা এতিম একটা নাতনি ছিল, তাকে আমি আগে পর্যন্ত পড়ে তাকে আমি বিয়ে দিতে পারছি। আর একটা ছোট ছেলে আছে, সেটা আমার এইবার ম্যাট্রিক পরীক্ষা দিল। তুলসী চাষ দেখে একসময় রফিকুল ইসলামকে সবাই পাগল বলে অভিহিত করলেও এখন তার সফলতায় গ্রামের অনেকেই শুরু করেছেন বাণিজ্যিকভাবে তুলসীর আবাদ। শুরু করেছিলাম তখন অনেক লোকই আমার কাছে বলে আবার জঙ্গল লাগানে ব্যবসা শুরু করতেছে, পাগল হয়েছে নাকি? এই মানে পাগল হয়েছে এমন হয়েছে। আমার যারা সমবয়সী আছে ভাই ভাইস্তে, তারা এসে চারা ভাঙেও দিয়ে গেছে, এইগুলো কি করিস, আর তোর কাজ নাই। তাহলে এটা আস্তে আস্তে যখন এই বৃদ্ধি পাওয়া শুরু হলো, তখন মানে সবাই একটা অন্যরকম হলে যে আসলে এটা তো একটা ভালো কাজ, সবার মাথার ভেতর এটা ঢুকে গেল। হ্যাঁ, এইভাবেই আর কি প্রথমে এই অবস্থা হয়েছিল আর কি। আমাকে পাগলও বলছে কেউ কেউ। গাইবান্ধার পলাশবাড়ির কেতারপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে শুরু করেন তুলসী চাষ। সে সময় মাত্র 3 থেকে 4 হাজার টাকা খরচ করে 4 মাস পরেই 30 থেকে 40 হাজার টাকা আয় করতে সক্ষম হন তিনি। তারপর তিনি পুরোদস্তর বাণিজ্যিকভাবেই শুরু করেন তুলসীর আবাদ। আমি আজকে 2007 সাল থেকে এই কাজটা করতেছি। যদি বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো মনে করে যে আমরা অসহায় লোকের উপকার করব, কিন্তু তাদের কিন্তু একটা ভালো একটা মেটেরিয়াল তারা পাচ্ছে, অসহায় লোকের উপকার হচ্ছে, আমাদের দেশের একটা পরিবেশ বান্ধব হচ্ছে, প্লাস আর্থিক একটা লাভ হচ্ছে, প্রচুর জায়গাগুলো ব্যবহার হচ্ছে। রফিকুলের সফলতা দেখে গাইবান্ধার তার গ্রাম তো বটেই, এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও এখন ছড়িয়ে পড়েছে তুলসীর চাষ। এলাকার চাষিদের কাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করে একমি, হামদর্দ সহ দেশের বড় বড় ওষুধ কোম্পানিগুলো। চাষিরা জানান তুলসী কেবল লাভজনক নয়, বরং ঠান্ডা, কাশি, ত্বক সমস্যা ও রোগ প্রতিরোধে কার্যকর হওয়ায় এর চাহিদাও দিন দিন বাড়ছে। রফিকুল ভাই অনেক বছর যাবত এগুলো ওষুধি চাষাবাদ করে। দেখেন এই যে তুলসী, আরও কালো মেঘ নামে ওষুধ আছে, এখানে নাই অবশ্য। তারপরে বাসক, অশ্বগন্ধা, তারপরে হচ্ছে শতমূলি, আরও বিভিন্ন আইটেম আর কি আছে। রফিকুল ভাইয়া আমাদের আরও পরামর্শ দিছে, পরামর্শের পর আমরাও এলে গাছপালা নাগাছি, নাগালে এখন এলে পাতা হচ্ছে, এখন রফিকুল ভাইকে আমরা দেই। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম জানান, বর্তমানে জেলায় 8 হেক্টর জমিতে তুলসী চাষ হচ্ছে। এটি চিকিৎসায় যেমন কার্যকর, তেমনি কৃষকদের অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করছে। এছাড়া কৃষি বিভাগ নিয়মিত ওষুধ ও বৃক্ষ চাষীদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কৃষি বিভাগ এই ঔষধ বৃক্ষ চাষীদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা আশা করি এই জেলাতে ঔষধ বৃক্ষের চাষ আরও বৃদ্ধি পাবে।